This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে আমরা তোমাদের একটা যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ আর কি, যেটা চালু হয়েছে দিল্লিতে, টোটাল পুরো উড়িষ্যা থেকে শুরু করে দিল্লি, প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি। তো প্রত্যেকটা রাজ্যে এই ভোটার তালিকা সংশোধন যাকে বলা হয়, এই ভোটার তালিকা সংশোধনটা টোটালি পুরো চালু হচ্ছে। বিহারে হয়েছে প্রায় 65 লক্ষ ভোটার, মানে ভুয়ো ভোটার আর কি বাদ গেছে। তো কাদের বাদ গেছে সেটা একটু পুনরায় বলি। যাদের একই বিধানসভায় নাম থাকা সত্ত্বেও আবার অন্য বিধানসভায় নাম রয়েছে, সেক্ষেত্রে একই ব্যক্তির দুটো জায়গায় বিধানসভায় নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের ভোটার মানে একটা বিধানসভার নাম বাদ যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যারা মৃত ভোটার, তাদের অর্থাৎ ভোটার দিচ্ছে না, কিন্তু ওই ভোটারগুলো কেউ বা কারা দিয়ে দিচ্ছে, অর্থাৎ ভুয়ো ভোটার হিসেবে পরিগণিত হচ্ছে, মৃত ব্যক্তিদের ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাদ গেছে আর কি। তৃতীয়ত হচ্ছে কি, যারা অনুপ্রবেশকারী আর কি, ইনফিল্ট্রেটার্স রয়েছে, তাদের ভোটার থেকে তালিকা বাদ যাবে। তো সেক্ষেত্রে এবং আমাদের নতুন করে নাম তোলা বা সংশোধন করার ক্ষেত্রে যে আমি এর আগে একটা ভিডিও করেছি, সেটা তোমরা দেখে নেবে। সেখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বলেছিলাম। গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে, হয়ে যাবে, সেটা কোনো ইয়ে নেই। এবং এই ভোটার তালিকা সংশোধন টোটালি পুরো মানে 2004 সালেও বা এরা আগেও অনেকবার হয়েছে, তাতে নিয়ে কিন্তু একটা কমোশন সৃষ্টি হয়নি। এখন টোটালি একটা কমোশন সৃষ্টি করা হচ্ছে। 2026 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে, সেটা নিয়ে একটা কমোশন সৃষ্টি হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, বিহার রাজ্য থেকে অন্যান্য জায়গায় ভোট আছে, সেখানে কিন্তু একটা কমোশন সৃষ্টি করা হচ্ছে, তাছাড়া আর কিচ্ছু না, নাথিং এলস। এইবার দেখো বন্ধুরা, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মানে এইখানে ওই যে মানে 10 থেকে 15টা যে তালিকা লাগবে ভোটার লিস্টে নাম তোলার জন্য পুনরায় বা নাম সংশোধন করার জন্য, তার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, 2002 সালে যারা ভোট দিয়েছে তাদের সেই 2002 সালের ভোটার লিস্টের তালিকা থাকলে, অর্থাৎ তালিকাতে নাম থাকলে, তারা কিন্তু ওই তালিকা শুধুটা দিলে হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না বন্ধুরা। যেটা এখানে একটা প্যানিক স্ট্রাইকেন করার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে এসআইআর এর নামে, যে এসআইআর হলে এখান থেকে মানে পশ্চিমবাংলা থেকে বা ইয়ে থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই সমস্ত কিছু সব বলা হচ্ছে, কিন্তু টোটালি ভুল ভ্রান্ত একটা ধারণা। এবং কেন বলছি ভ্রান্ত ধারণা, 2002 সালের যে ভোটার লিস্টের তালিকা আমাদের মানে অটোনোমাস বডি আর কি, যেটা ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে তালিকায় পাওয়া যাচ্ছে, এবং তাতে কোনো কারোর ভয়ভীতি হওয়ার কোনো চিন্তা নেই। এই দেখো আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের টোটালি পুরো পশ্চিমবাংলা যতগুলো বিধানসভা আছে সেই তালিকাগুলো দেখো 2002 সালের, যে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখো যে এসছে, এবং আমি একটা তালিকা তোমাদের সামনে তুলেও ধরেছি যে 2002 সালে এই তালিকা কী করে হবে। তোমরা শুধু সিম্পল ব্যাপার, কোনো যারা একদম পড়াশোনা জানো না তারা কি করবে, সাইবার ক্যাফে যাবে, যে কোনো একটা কম্পিউটার দোকানে, সেখানে গিয়ে বলবে যে তোমাদের যে পুরনো ভোটার কার্ডটা রয়েছে, সেই পুরনো ভোটার আই কার্ডটা নিয়ে গিয়ে বলবে যে আমার 2002 সালের যে ভোটার তালিকায় যে নামটা আছে সেটা একটু আমাকে দিয়ে দাও, তো তারা বের করে দেবে। আর যাদের মোবাইল আছে তাদের ক্ষেত্রে আরও ইজি, সেটা আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে তোমরা ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা লিখবে, লেখার পর হ্যাঁ ইন্ডিয়া, তারপর ভোটার লিস্ট 2002 এইটা লিখে সার্চ করলে দেখবে দিয়ে দেবে পুরোটা। তারপরে স্ক্রল করে ওখানে ক্লিক করলে দেখবে তোমরা যে টোটাল পুরো ভোটার লিস্টের তালিকা, এবং তখন তোমার চাইবে রাজ্য চাইবে, তারপর হচ্ছে যেরকম চাই আর কি, এবং তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট চাইবে, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক চাইবে, ব্লক চাইবে হচ্ছে পঞ্চায়েত বা কর্পোরেশন চাইবে, এরকম দিয়ে দিলে দেখবা লিস্টটা পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। সেটা ইসিআই অফ ইন্ডিয়া টোটালি পুরো আজকে কিন্তু এই 2002 সালের ভোটার লিস্টের যে তালিকা মানে প্রকাশ করে দিয়েছে, তাইলে আমাদের আর কোথাও যেতে হচ্ছে না। আমরা শুধু জাস্ট কি করব, ইসিআই এর এই অফিস থেকে আমরা যে কোনো যারা মানে মোবাইলে পারবো না বা মোবাইল জানি না, চালাতে জানি না, তারা আমরা কম্পিউটার দোকানে জাস্ট একটা 2-4 মানে বলে দিলে তারা তোমাকে ওইটা প্রিন্ট আউটটা করে দেবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, বিএলও যারা আসবে, অর্থাৎ ব্লক লেভেল অফিসার যারা আসবে, মানে আপনাদের এই ভোটার লিস্টের নামটাকে যারা কারেকশন করবে, তারা যখন আসবে আপনার বাড়িতে, তারা অনলাইনে আপনার কিন্তু নামটা দেখে নেবে, তাহলে আপনার কোনো চিন্তা নেই। শুধুমাত্র এখানে ভোটের রাজনীতির জন্য প্যানিক স্ট্রাইকেন করা হচ্ছে মানুষকে পশ্চিমবাংলায়, যে এখান থেকে এইটা এসআইআর হলে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, অমুক তমুককে দোষারোপ করছে, কিন্তু সেটা কোনো কিছুই না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা সকলে কারোর ভয় পাওয়ার কোনো কিছু নেই। 2002 সালের যে ভোটার লিস্টটা কিন্তু ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া
টোটালি পুরো প্রকাশ করে দিয়েছে এবং মানুষকে যে সমস্ত নেতা মন্ত্রী বা যারা যারা প্যানিক স্ট্রাইকেন করার চেষ্টা করছে তাদের কথা কোনো শোনার প্রয়োজন নেই। তোমরা দেখতে পাচ্ছ প্রমাণস্বরূপ 2002 সালের যে ভোটার লিস্ট তুলে দিয়েছি, মানে যেটা ইসিআই এর মধ্যে দিয়ে প্রকাশ করেছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং আরেকটা কথা বলি, এই ইসিআই হচ্ছে টোটালি পুরো একজন অটোনোমাস আমাদের গভর্নমেন্টের একটা বডি। তো এই ইসিআই কিন্তু মানে কি বলবো, ইলেকশন কমিশন 324 নম্বর ধারা যেটা রয়েছে সেখানে নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত দায়িত্বে থাকে। 324 থেকে 329 নম্বর যে ধারা পর্যন্ত রয়েছে সেই ধারা অনুযায়ী কিন্তু টোটালি পুরো তারা কাজ করে থাকে। এমনকি ইলেকশনের সময় টোটালি পুরো আমাদের অনারেবল সুপ্রিম কোর্টও কিন্তু তাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না। এটা হচ্ছে ইসিআই একটা অটোনোমাস বডি। তো বন্ধুরা, তো যাই হোক, আমাদের যে এসআইআর হতে চলেছে বা এটা বিহারে হয়েছে এবং পশ্চিমবাংলায় হবে এবং ধীরে ধীরে সারা ভারতবর্ষ হবে, এবং এইটার ক্ষেত্রে কারোর কোনো প্যানিক স্ট্রাইকেন হওয়ার দরকার নেই, আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই, নানান লোকে নানা কথাবার্তা বলে দেবে, সেগুলো শোনার দরকার নেই। আপনারা গভর্নমেন্টের যে অটোনোমাস বডি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তত্ত্বাবধানে চলবেন এবং তাদের দ্বারা যেই সমস্ত অফিসার রয়েছে বা বিএলওরা আপনাদের বাড়িতে আসবে, বিএলওদের একমাত্র কথাবার্তা শুনবেন। বাকি কোনো নেতাদের কাছে কোনো কাগজপত্র জমা দেবেন না, কারণ তারা হয়তো কাগজপত্রগুলোকে মানে বা কর্মী যে কোনো রাজনীতি দলের তারা এটা ওই দিক করে দেবে। তাই জন্য বলবো একমাত্র বিএলওর কাছে আপনারা শুনবেন এবং আপনাদের 2002 সালের যে ভোটার তালিকা কাউকে কোথাও খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বিএলওরা যখন আসবে তখন তারা অনলাইনে কিন্তু সমস্ত কিছু চেক করবে এবং অনলাইনে তো আপনাদের তালিকা রয়েছে এবং সেটা ইসিআই প্রকাশ করে দিয়েছে। সুতরাং আপনারা নিজেরাও কিন্তু সাইবার ক্যাফ থেকে বা কোনো কম্পিউটার দোকান থেকে আপনার প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। এই দিকে কোনো চিন্তা নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।